ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে, এক ছটাক জমি ছাড়া যাবে না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। 21-এর মঞ্চ থেকেই যে তৃণমূল 26-এর রণনীতি ঘোষণা করবে তা কার্যত স্পষ্টই ছিল, আর হয়েছেও তাই। ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা ইস্যুতে বারবার সরব হয়েছে তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের বেশিরভাগ অংশে ছিল সেই বাংলা ভাষার সমর্থনের প্রতিবাদ, ভোটার তালিকা থেকে বাঙালিদের বাদ দেওয়ার প্রতিবাদ। 21-এর মঞ্চ থেকে মূলত দুটি বিষয় উঠে এসেছে। এক, ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, হেনস্থার ঘটনা এবং বাঙালির অস্মিতা। আর দুই, ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা? কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে? দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না। এবার প্রশ্ন হলো, হঠাৎ কেন এই বাঙালি অস্মিতা এবং ভোটার তালিকা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল? আসলে এভাবে বাংলা ও বাঙালির বিষয়টি যে তৃণমূল প্রথমবার তুলে আনলো তা নয়, বরং 21শে ভোটের সময় থেকেই তা ধারাবাহিকভাবেই করছে, শুধু মোড়ক বদলে যাচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মুখে বিজেপির বিরুদ্ধে যে স্লোগান স্পষ্ট হলো তা হলো বিজেপি বহিরাগত। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী, দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। সেই সঙ্গে দেওয়াল লিখেছিল বাংলা নিজেদের মেয়েকেই চায়। সোনার বাঙাল বানাएंगे। মনে পড়ে 2021-এ মনে পড়ে যারা বাইরে থেকে কিছু বহিরাগতরা এসে হাত পাচ্ছিলেন যে সোনার বাঙাল বানাएंगे। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলার মানুষ দেয় রায় যে বাংলা নিজের
সালে লোকসভা ভোটের সময় তৃণমূলের স্লোগান ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আজ থেকে ঠিক 16-17 মাস আগে 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই সময় 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়াকে হাতিয়ার করে বিজেপিকে বাংলা বিরোধী হিসাবে প্রতিপন্ন করতে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে তৃণমূল মনে করছে বাংলা ও বাঙালির আবেগের বিষয়টি বিজেপিকে রুখতে সফল অস্ত্র, আর তাই এবার তা ভিন্ন মোড়কে আনা হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা ওড়িশায় বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করা বা ধরপাকড়ের ঘটনায় বেশ কিছু বাঙালি হেনস্থা হওয়ার ঘটনা এর জমি তৈরি করে দিয়েছে তৃণমূলকে। তাছাড়াও অসমের মুখ্যমন্ত্রী বাংলা ভাষাভাষীদের বিদেশি বলে চিহ্নিত করতে যে দাওয়াই দিয়েছেন তাও অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। যেখানে বিজেপি বারবার ঘুষবেটিয়া চিৎকার করে তৃণমূলের বিরুদ্ধে জনসমর্থন তৈরি করতে ব্যস্ত, সেখানে তৃণমূল বাঙালি অস্মিতার অস্ত্রেই শান দিয়ে বিজেপির বিরুদ্ধে জনসমর্থন তৈরির কৌশল নিয়েছে। বিজেপিকে প্রতিপক্ষ হিসাবে ভাবতে বা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য জেদ তৈরি করতে একটা আবেগের বিষয় কর্মীদের মনে গেঁথে দেওয়া জরুরি। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনা থেকে বাংলা ও বাঙালির অস্মিতার বিষয় তুলে ধরা সেই কারণেই হয়তো দরকারি বলে মনে হয়েছে মমতা অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায় 3 মেয়াদ শেষ হতে চলেছে, অর্থাৎ 14 বছরেরও বেশি সময় গেল রাজ্যে তৃণমূল সরকার চলছে। কোন সরকার একটানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকলে খুব স্বাভাবিক নিয়মেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। বর্তমান সরকারের ক্ষেত্রেও তাই হয়েছে। যেমন অতীতের চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ হোক কিংবা চাকরি দুর্নীতির অভিযোগ ও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়া, কিংবা ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে উষ্মা প্রকাশ হোক বা আরজি করের ঘটনা, কসবা কাণ্ড নিয়ে গণ অসন্তোষ। তাই বিতর্কের মুখ ঘোরাতে অনেক সময় কোনো আবেগের বিষয়ে জরুরি হয়ে পড়ে। বাংলা ভাষার উপর আঘাত বা বাঙালি অস্মিতার ব্যাপারটিকে ভোটের ইস্যু করে তোলার নেপথ্যে হয়তো এটা অন্যতম কারণও হতে পারে। এবার দ্বিতীয় বিষয় হলো ভোটার লিস্টে নির্বাচন কমিশনের সংশোধনের উদ্যোগ। কমিশন জানিয়েছে শেষবার ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল 2023 সালে। তারপর গত 22 বছরেও তা হয়নি। বিহার ভোটের আগে সেখানে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন এও ইঙ্গিত দিয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসমেও এই প্রক্রিয়া শুরু করা হবে, কারণ 2026 সালে এই সব রাজ্যে ভোট আছে। বিহারে যেমন বিরোধীরা আশঙ্কা করছেন সংশোধনের নামে বিপুল সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, তাতে বিরোধী জোটের সম্ভাবনা বিপন্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সংশোধনের নামে বাংলার ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই, হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না। তৃণমূল বুঝতে পেরেছে এই চেষ্টা তৃণমূলের ভোট সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তারা এখন থেকেই প্রতিবাদ জানাতে শুরু করেছেন এবং অভিষেক এও জানিয়েছেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের জন্য তিনি দিল্লি অভিযানের ডাক দিতে পারেন। আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয়, আমরা দেবো। দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেব না।
বাংলার বিরুদ্ধে বঞ্চনার বিষয় নিয়ে অতীতেও দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন অভিষেক। 24-এর ভোটে তার ফল পাওয়া গিয়েছে বলেই মনে করে তৃণমূল। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন। 100 দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন। আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে। তার জবাব পেয়েছেন 2024-এ। সে ছিল কেন্দ্রীয় সরকার এবং শাসক দলের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু ভোটার লিস্টে নিবিড় সংশোধনের বিরোধিতা করে আন্দোলন করতে গেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করতে হবে। এবার চ্যালেঞ্জ তাই হয়তো কঠিন। বাংলার সমস্ত মানুষকে বোঝাতে হবে কমিশন বিজেপির হয়ে কাজ করে। 21 বা 24-এর ভোটের ফলাফল দেখে বলা যায় এই বিষয়টি ভোটে তৃণমূলকে অনেকটাই সুবিধা দেবে। আইসিং অন দ্য কেকের মতো এবারে এর উপর থাকবে বাংলার আবেগ ও বাঙালি অস্মিতার বিষয়টিও। মমতা অভিষেকের লক্ষ্য সেটাও যেন অতীতের মতোই লক্ষ্যভেদ করতে পারে। বাকিটা 2026 সালের মে মাসেই বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।